আজকে দেখলাম ফতোয়া দিছে আমার কোরআনে গণতন্ত্র বইলা কোনো জিনিস নাই, ইলেকশন বইলা কোনো জিনিস নাই, এই ইলেকশন হবে আবু বকরের ইলেকশন। এই দেশে এখন আর কথা বলার কোনো স্কোপ নাই, এই কারণে যে ইউটিউবার নামদারি যারা আছে, বিশেষ করে বাহির থেকে কিছু কিছু আছে ভিতর থেকে, এই ধরনের ভুল তথ্য, বকাবকি, নিকৃষ্ট ধরনের ভাষা ব্যবহার করে, যে ভাষাগুলো কোনো কারণেই বাংলা ভাষার পার্ট যদি হয় কোনো কারণে, তাহলে এটা বাংলা ভাষাকে বলা হবে একটা অপবিত্র ভাষা। এই ধরনের ভাষা ব্যবহার করে ব্যক্তিগত গালাগালি, কুৎসা, ভুল তথ্য। আমি আমার একটা কথা বলি, আমি আপনার কথার উত্তর দেব। ভুল তথ্যটা কি? আমি আমার একটা টক শোতে বলছিলাম, হাজার হাজার বছর যাবৎ আমরা ভারতীয় ছিলাম, হাজার হাজার বছর যাবৎ আমরা ভারতীয় ছিলাম। এই লাইনটাকে হাজার হাজার বছর যাবৎ এটা বাদ, আমরা ভারতীয় আবার ছিলাম যে এটাও বাদ। ফজলুর রহমান বলছে আমরা ভারতীয়, দেশে থাকলে তাদের বিরুদ্ধে আমরা আইনগত ব্যবস্থা নিতে, তারা বিদেশ থেকে আমরা ভারত, অর্থাৎ প্রতিদিন আমি যে ভারতীয় এবং আমি যে ভারতের দালাল, এটাকে প্রতিষ্ঠা করার জন্য সব কিছু বাদ দিয়ে শুধু এই জায়গাটা প্রচার করতেছে। আজকে যে আপনার সাথে আমি কথা বলবো, এই দেশে তো ইলেকশন হবে কি হবে না, ডিসেম্বরে হবে না, ফেব্রুয়ারিতে হবে না, এপ্রিলে হবে, অনেকে অনেক কথা বলে। আমি তো চাই ইউনূস সাহেবের মতো লোক, যাকে আমরা এত সম্মান করে 8ই আগস্ট 2024 সনে তার কাছে বাংলাদেশের সমস্ত দায়িত্ব নিঃসংকোচে, নির্ভাবনায়, বিনা প্রশ্নে মাথার উপরে রেখে ছেড়ে দিয়েছিলাম, উনি সবকে ডাইকে বলবে অত ওই সময়ে ইলেকশন হবে, একটা নির্দিষ্ট সময়। উনার মতো বড় মাপের মানুষ তো এই কণ্টকাকীর্ণ একটা চেয়ারে বৈশা থাকার জন্য ক্ষমতাটাকে দীর্ঘায়িত করা উচিত না, যেখানে সবাই বলতেছে ইলেকশন দেও না। কিন্তু আপনার এটা সংশয় কেন? আপনার সংশয়টা কেন নির্বাচন নিয়ে? আমার সংশয়টা, এই দেশটা এখন চলে গেছে, আমি ওইভাবে বলবো না, এই দেশটা চলে গেছে যারা মুক্তিযুদ্ধ বলতে চায় না, স্বাধীনতাকে স্বাধীনতা বলতে চায় না, যারা 47 এবং 24কে মুক্তিযুদ্ধ এবং স্বাধীনতা বলে, তাদের নেতৃত্বে এখন দেশ। এবং তাদের মূল শক্তিটা হইল এই যে আমরা দেখছি মোল্লা মুন্সিরা, যারা সারা দেশে হাজারে হাজার আছে, আবার আলেম উলামারা, তাদেরকে আমি সেলুট দিই, তাদেরকে আমি সালাম জানাই, আমি তাদেরকে সম্মান করি। তারা প্রতিদিন মাঠে মাঠে বক্তৃতা করতেছে, মুনাজাত করতেছে, হে আল্লাহ, আপনি দেখেন, হে আল্লাহ, হে ভাইরা, সবাই মুনাজাত করেন অনন্তকাল যাতে ইউনূস সাহেব ক্ষমতায় থাকে। এটা তাদের রাজনীতি, আপনি আপনার রাজনীতি। এটা কোনো রাজনীতি না ভাই, এরা কোনোদিন এই রাজনীতি করে ইলেকশন না হওয়ার জন্য অনন্তকাল। আজকে দেখলাম ফতোয়া দিছে আমার কোরআনে গণতন্ত্র বইলা কোনো জিনিস নাই, ইলেকশন বইলা কোনো জিনিস নাই, এই ইলেকশন হবে আবু বকরের ইলেকশন। বড় বড় মৌলানা নামগুলা কমু কইলা আমার জীবনের সংখ্যা হবে। বড় বড় মৌলানায় বলতাছে এটা হবে হযরত আবু বকর যেভাবে ইলেক্টেড হয়েছিল সেই ইলেকশন হবে, আবু বকর মরলে পরে উমর আসবে, সেই ইলেকশনের মধ্য দিয়া। এই যে নাসারা ইহুদিদের যে গণতন্ত্র ইলেকশন, এইটা আমার দেশের মুসলমানরা আমরা এটা চাই না, কোরআন এটা চায় না। যখন এই কথা প্রতিদিন বা হাজারে হাজারে লাখে লাখে মানুষের কাছে বলতেছে, বলেন সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ, বলেন মুনাজাত করেন হে আল্লাহ, আপনারা মনে করতে পারেন তারা বললেই সবকিছু তো হবে না। কোনটা হবে না? তাদের সাথে তারা ফাইটটা, আপনারটা বলেন কোনটা? আপনার রাজনীতি আমাকে তো বলতেই দিচ্ছে না, আমি তো রাস্তায় নামতে পারতেছি না। আমাকে বললি তো আমি রাস্তায় নামলি তো ইলেকশন চায় ইন্ডিয়ার দালাল। কেন ইন্ডিয়ার দালাল? ইন্ডিয়ার পররাষ্ট্রমন্ত্রী বলছে জয়শঙ্কর যে ইলেকটেড সরকারের সঙ্গে আমরা কথা বলবো, কাজে বাংলাদেশে দ্রুত ইলেকশন হওয়া দরকার। কাজে জয়শঙ্কর যেহেতু বলছে দ্রুত ইলেকশন হওয়া দরকার, এখানে বিএনপির তারেক রহমান যদি বলে দ্রুত ইলেকশন হইলে ভারতের দালাল, কারণ জয়শঙ্করের দালাল, জয়শঙ্কর যেহেতু ইলেকশন চায়, ইলেকশনের কথা বলাই যায় না, দালাল।